আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকে রেসিপি হলো পেঁপে দিয়ে মুরগির চামড়া রান্না করে নিলাম। তো বন্ধুরা, পেঁপে দিয়ে মুরগির চামড়া এভাবে রান্না করলে নিমিষেই অনেকগুলো ভাত খাওয়া যায়। তো এর সঙ্গে আর কোনো আইটেম লাগবে না, এই একটা আইটেমই যথেষ্ট। তো বন্ধুরা, তাহলে দেখে নাও আমি এই মুরগির চামড়া দিয়ে এই পেঁপের রেসিপিটা কীভাবে করে নিলাম। তো বন্ধুরা, মুরগির পা, মাথা, চামড়া, পাখনা সবগুলো ফেলনা দিয়ে আমার মতো রান্না করে নিয়ে, তো মুরগির পা, মাথা, চামড়া রান্না করার জন্য একটা পেঁপে নিলাম, আর হলো একটা রসুন, 3টা পেঁয়াজ নিয়েছি, আর মুরগির মাংসের মশলা। এখান থেকে আমি অর্ধেক মুরগির মাংস মশলা দিয়ে দেবো। তো এখন চলে যাব পেঁপেটা মেশিন দিয়ে আমি কুচিয়ে নেব, রসুন পেঁয়াজগুলো থেতো করে নেব। এই পেঁপেটা কুচিয়ে নিলাম, এক বাটি হয়ে গেছে। আর হলো এই চামড়াগুলো রান্না করার জন্য পেঁপেটা কুচিয়ে নিলাম, পেঁপেটা স্টিলের বাটি দিয়ে এক বাটি হয়ে গেছে, ছোটো বাটি দিয়ে। আর হলো মশলা নিয়ে নিলাম, এখানে নিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আর হলো সামান্য একটু জিরা গুঁড়ো। তো বন্ধুরা, একটা মুরগির পা, মাথা, চামড়া রান্না করার জন্য আমি এটুকু নিয়ে নিলাম। আর এখন নিয়ে নিচ্ছি রাঁধুনি যে মুরগির মাংসের মশলাটা। তো এখন আমি একটা প্যাকেটে অর্ধেক দিয়ে দেব মুরগির মাংসের মশলা। তো একটা প্যাকেটে অর্ধেক দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা। এখন চলে যাবো রান্না করার জন্য। আর এখানে মিক্সিতে আমি পেঁয়াজ, রসুন থেতো করে নিলাম, এগুলো চামচ দিয়ে তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে নিচ্ছি, তোলা হয়ে গেছে। এখন চলে যাবো রান্না করার জন্য। চুলায় চলে এলাম, সরিষা তেল দিয়ে নিচ্ছি, অল্প সামান্য একটু সরিষার তেল দিয়ে নিলাম। তো এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। নেড়ে চেড়ে মশলাগুলো 5 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিলাম, 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি মুরগির যে পা, মাথা, চামড়া এগুলো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে আবারও 5 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, চামড়াগুলো 5 মিনিট আমি কষিয়ে নিলাম, খুব সুন্দর একটা পারফেক্ট একটা কষানো হয়ে গেছে। এখন আমি কুচিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পেঁপে দিয়ে এই মুরগির চামড়া, পা, মাথা রান্না করে হেভি টেস্ট লাগে। তোমরা একবার রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তো আবারও আমি 5 মিনিট কষিয়ে নেব। তো 5 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি 4 কাপে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর রান্নাটা হয়ে যাবে আমার। তো বন্ধুরা, পেঁপে দিয়ে মুরগির চামড়া রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, ওয়াও, দেখতে যত লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা। তো আমি এখন তোমাদের পরিবেশন করে একটা প্লেটে দেখাচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, হয়ে গেল পেঁপে দিয়ে একটা মুরগির পা, মাথা, পাখনা, চামড়া রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর
তোমরা কিন্তু নিজেদের মুরগির চামড়া ফেলে দিবে না, কষ্ট করে এরকম করে বেছে নিলে সঙ্গে একটা পেঁপে কুচিয়ে দিলে বাইস হয়ে গেল। তো বন্ধুরা, এরকম লোভনীয় খাবারের সাথে এই একটা রেসিপি হলে চলে, আর অনেকগুলো ভাত খাওয়া যাবে। আর কোনো খাবার আর কোনো বা এর সঙ্গে আর কোনো কিছু লাগবে না, এই একটা আইটেম দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, বেশি বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।